ওই তো তো গাইস ঢেউটা দেখতে ঢেউটা দেখো দেখো তো গাইস পুরীর অ্যাম্বিয়েন্সটা খালি দেখো। আর আমাদের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ক্রোকোডাইল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ এদিকে মামার কোলে বসে আছে। আমরা ঘুম থেকে উঠে বসেই ছিলাম। মামা ব্রাশ করছে। ও তো এখন ঠিক করে ব্রাশ করতে পারে না, তো ব্রাশ নিয়েই ওই এখন দাঁত নিয়ে টুকটুক করে। যাই হোক, এদিকে এরা সবাই ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছিল, কারণ আমরা একটু বাইরে যাবো তাই। এদিকে আমরা যেহেতু সবাই রুম শেয়ার করেছিলাম একসঙ্গে, সেই জন্য আমাদের যে যার ব্যাগ সেইটার জিনিসপত্র গুছিয়ে রাখতে হচ্ছিল। আমরা এদিকে সবেমাত্র ঘুম থেকে উঠে বসেছি, তাই এখন সময় হবে 7টা কি 7:30। এখানে দেখো মাম্মাম খেলা করছে, আর আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম। তো আমরা এখন বেরোবো একটা জায়গায়, তার আগে ফ্রেশ হতে হবে, সেই জন্য আমরা জলদি ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছি। আমরা এখন ব্রাশ করবো। মাম্মাম ব্রাশ দাও। ব্রাশ করে মুখ ধুয়ে আবার আমাদের এই লোক আর নদীর চড়ে সব তো আমি মাম্মা এখন ব্রাশ করছি। পরে মুখটা মাম্মা বেরিয়ে রাখো। ভালো লাগছে, ভালো। চলো মুখ ধরে নিয়ে তারপরে বেরোনো। চলো আমরা এই দেখো আমাদের দেখাচ্ছি, এইটা আমাদের রুম, আর এই ব্যালকানি দিয়ে ওই উপরে যেটা দেখাচ্ছে ওই ফ্ল্যাটে আমরা যাচ্ছি এখন। চলো এখন বেরোনো যাক। যেহেতু আমরা ট্রেনে করে এসেছিলাম, সেই জন্য আমরা আগে থেকে ভুলবশত কোনো রুম বুক করিনি, তাই জন্য আমরা এখানে এসে রুম খুঁজে তারপর রুম বুক করেছিলাম। তো আমরা ছিলাম যে রুমটায়, সেই রুমটার নাম আমরা বলে দিচ্ছি ত্রিনাথ ভবন। ওই রুমটাতে আমরা দুদিনের জন্য স্টে করেছিলাম, কারণ ওখানে অলরেডি বুকিং ছিল। সেই জন্য আমরা দুদিন থাকার পরে ওই একই মালিকের দুখানা বিল্ডিং, এই একটা আর তার আগে যেটা দেখালাম ওই একটা, এই রুমটাতে আমরা আগে ছিলাম। আর যে রুমটা প্রথম দেখিয়েছি, মানে যে বিল্ডিংটা তোমাদেরকে প্রথম দেখালাম, ওটাতে আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমরা অলরেডি দুদিন কাটিয়ে ফেলেছি। সেই জন্য ওই যে রুমটাতে, ওই রুমটাতে গিয়ে এখন আমাদের থাকতে হবে। মানে দেখো এই যে রুমটা, এই রুমটা কিন্তু বেশ ভালোই ছিল। এখন আমরা যাব নতুন রুমটার দিকে। ওখানে এটা ছিল 3 তলাতে, আর এখন যেটাতে যাচ্ছি এটা 2 তলায়। এই রুমটা কেমন কি তোমাদেরকে চলো ভিতরে গিয়ে দেখাই। তো এই দেখো এই রুমটা নেওয়া হলো, সবাই ঢুকলাম। রান্নার জায়গা এখানেই আছে, আর এই যে ওই ঘরে হবে, এই যে বাথরুম, আর এই যে বেড। বেশ ভালো এই ঘরটা, বেশ আরও হ্যাঁ মোটামুটি সুন্দরই আছে। আমার মামামের এখনো ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাট পর্যন্ত ব্রাশ করে উঠতে পারেনি। হ্যাঁ মাম্মাম, এই দেখো আমি রাগ করেছো? আমার মামা রাগ করেছে, ঘুরতে যাবে যায়নি বলে। আমার তুমি রাগ করেছো? রাগ করেছো? আর এখন আমি এখানে বসে আছি। এই যে মাম্মা এখন ম্যাগি খাবে। ম্যাগি হয়ে গেছে 10টার, কমে কোনো ওষুধ দোকান খোলে না, ও তো ফিরে চলে আসছে। আর ওর বোন এখানে আমরা বাতাসার জল খেয়েছি সকালে, শরীর গরম হয়ে গেছে তো তাই খাওয়ার চোটে বাতাসার জল খেতে হচ্ছে। তো আমাদের এই রুমটাও নেওয়া হয়েছে, আর আমরা এখানে বসে আছি। আমার মা ব্যাগ গুছাচ্ছে, জিনিসপত্রগুলো এদিক ওদিক করে গুছিয়ে নিচ্ছে সব, কারণ বিশাল ছড়িয়ে ছিটিয়েছিল। এখন রুম গোছানো, ব্যাগটা কমপ্লিট। দেখতে পাচ্ছ এ ভয়েস কাটিং করেছে বলে একে শুধু বলতেছে দাদা দিদি না। তো যাই হোক, এখন যাচ্ছি ওই ঘরে, খাওয়া দাওয়া করতে সবাই চলে এসছে। তো চলো খাওয়া দাওয়া করে যাও।
জুতোগুলো সব দরজার মুখে রেখেছি। এরা সব খেতে বসে গেছে, এরা সব খাচ্ছে। আমি খেতে বসেছি। ও তো বলো, ওরা তো একজন বাজার করবে, নিয়ে গেলেও তো হয় ওর সাথে করে। একটা জামা পরে নি, ওই তো পেয়েছি। ও হ্যাঁ, পাইনি তো, জানি না। এই যে খাচ্ছি, খেয়ে ওদের তো মনে হয় রবিবার আসার কথা, আজ মঙ্গলবার, তো সোমবার ওঠার কথা, তাই তো। এখন চলছে সবজি কাটা। কটা বাজে? 11টা বাজে। চলো সবাই 2টো পর্যন্ত ঢেউ খেতে হবে। সবজি টবজি কাটা কমপ্লিট। এখন হচ্ছে চিকেন আর পটল চিংড়ি, ডাল, ভাত, তারপর চপামৃত ঢেউ। সো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে যাব সমুদ্রে, মানে ঢেউ খেতে আর কি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নেওয়া যাক। সো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব সমুদ্রে। তাই জন্য এই দেখো পুরোপুরি রেডি। এবার বেরোবো, গিয়ে ঢেউ খাবো। কারণ আগের দিন ভালো জামা প্যান্ট পরে গিয়ে ছিঁড়ে গেছি অনেকটা, এই জন্য আজকে এরকম পরা। তো চলো বেরোনো যাক। চলো রেডি। ওই তো তো গাইস, ঢেউটা দেখো, ঢেউটা দেখো, দেখো তো। তো গাইস পুরীর অ্যাম্বিয়েন্সটা খালি দেখো, আর আমাদের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ক্রোকোডাইল, ক্রোকোডাইল, এটা হলো আমাদের ক্রোকোডাইল, মানে কুমির। ও মা, আর জলের ঢেউটা দেখো, খালি ঢেউ দেখো, ওই দেখো পাহাড়ের সমান। গাইস এই যে ফটো তুলবো, আর আমার অবস্থাটা খালি দেখো, এই দেখো ঢেউটা দেখো। ওই ও তো হেপি ঢেউ। যাই হোক চলো তোমাদেরকে দেখা। কুমির, চলো এবার কটা ফটো তোলার বেলা। সো আমার মামাম দেখো ঢেউ খাচ্ছি। এখানে আসো, এই দেখো। তো এখন আমি যাবো ফের ঢেউ খেতে, আর মার কাছে ফোনটা রেখে যাবো। তো চলো যাই, মামা উপরে থাকবে, ঢেউ খেয়ে আসি। তো মাম্মামের স্নান করাটা দেখো। নাও বসো দেখি মাম্মা। হ্যাঁ ও মা, এবার হাতটা ছেড়ে দাও দেখি, তুমি একটু সরে যাও। এনো দেখবি তো মাম্মা। বলে বাবা পুচকু তুলো, ওট। এই দেখো আমার মাম্মামের কি আনন্দ হচ্ছে দেখো, সে উঠবে না। বাবু তাকা, মাম্মাম তাকাও। আমার অন্ধকার আসতে, তুমি একটু সরে যাও, রোদ পড়ে না মুখে। কেন নয় দা, কেন মাম্মামের অবস্থাটা শুধু দেখো, কি আনন্দ পাচ্ছে ও। আমরাও বসে আছি, কি আনন্দ পাচ্ছে দেখো। উঠে পড়েছি। ও তো বাবালে ও বাবালে, ও মা ঢেউ আসছে। ওলে বাবালে এসে এই তো সোনা মা ঢেউ খাচ্ছে। মামা বাবা, ও কি আনন্দ পাচ্ছে, কত বড় ঢেউ আসছে শুধু। আর ও কি করছে দেখো,
এই দেখো কত দূরে চলে গেছে দেখো, ওকে এখানে দাঁড় করিয়েছি, ওখানে যাবে। ও বাবলে বাবা, বাবা আমারটা নিয়ে চলে যাচ্ছে। ঢেউটা দেখো, জলটা কত দূর যাচ্ছে, প্রচুর ঢেউ হচ্ছে। এই দেখো আমাদের ক্রোকোডাইল এতক্ষণ কাঁধে চড়ছিল। বাবা, ও বাবা ঢেউয়ে চলে যাচ্ছে, এত শখ ওর, প্রচুর সাহস ওর, প্রচুর। সব রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবং একটু শুয়ে আছি, চুলটা পুরো ভিজে, আমি একটু শুয়ে আছি। এবার যাব খেতে। আর মাম্মাম টিভি দেখছে, খবর দেখছে। তো যাই হোক চলো, এখন যাই, চিপসটা পেয়েছি, চলো তারপর খাওয়ার সময় আবার দেখা হবে নাকি। প্রচুর ঢেউ খেয়েছি, প্রচুর খেয়েছি, মুখে নাকে চোখে সব জল ঢুকে গেছে, প্রচণ্ড নোনা জল জ্বালা করছিল। বালির মাঠে, বালিতে মানে হাত মার পাও কিছুটা কেটে গেছে, তো কী হয়েছে বছরে একবার হতেই পারে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমরা রেডি হয়ে যাচ্ছি একটু নদীর পাড়ে ঘুরতে, সবাই মিলে ওখানে টাইম কাটানোর জন্য। তো আমরা এখন সমুদ্রের ধারে এসে বসে আছি, শুধু ঢেউটা দেখো। ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকন অন করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।